আছে। ইতিমধ্যে তা আপনারা প্রমাণ দিয়েছেন। আমরা ধৈর্যশীল, কিন্তু আমরা অসম্ভব বোকা নই। আমরা ধৈর্য ধরব। যেদিন আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাবে, 2024 সালের 5 আগস্টের কথা নিশ্চয় আপনাদের জানা আছে। প্রশাসনের কর্মকর্তারা সেদিন কোথায় ছিলেন? আপনাদের সেই বীরত্ব কোথায় ছিল? সুরের মতো ফালিয়ে গিয়েছিলেন। সেই দৃশ্য কি বাংলার 18 কোটি মানুষ দেখে নাই? জনগণ যখন জাগবে, আবারও ফালিয়ে দিতে বাধ্য হবেন। মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নেবেন না, ইসলামের বিরুদ্ধে অবস্থান নেবেন না। জামাত ইসলামী চাই এদেশ ইনসাফপূর্ণ নিয়ে ভিত্তিক একটি রাষ্ট্র ক্ষমতা কায়েম করতে। প্রশাসনকে বলি, ইসলামী রাষ্ট্র কায়েম হলে আপনাদের কোনো অসুবিধা হবে না, বরং আপনারা সবচেয়ে বেশি নিরাপদ থাকবেন। তাই আপনারা মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নেবেন না, ইসলামী সংস্কৃতি তাহাজ্জুদ তামাদ্দুনের বিরুদ্ধে আপনারা অবস্থান নেবেন না। আপনাদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, সমগ্র পেকুয়া উপজেলায় হোটেল রেস্তোরাঁ দিনের বেলায় বন্ধ রাখার জন্য প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী পেকুয়া উপজেলা শাখার সংগ্রামী আমির, বিশিষ্ট আলেমে দ্বীন, ফাঁসিয়াখালী ইসলামী কামিল মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক, বিশিষ্ট আলেমে দ্বীন জননেতা জনাব মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন। মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন এখন বক্তব্য রাখবেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। فقد قال الله تعالى في القرآن: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। প্রিয় মিছিলকারী জনতা, প্রশাসনের কর্মকর্তা বৃন্দ, ব্যবসায়ী, কৃষক, শ্রমিক নির্বিশেষে সর্বস্তরের জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি, প্রিয় পেকুয়াবাসী, আপনারা জানেন আর মাত্র একদিন বা দুদিন পরে শুরু হতে যাচ্ছে পবিত্র মাহে রমাদান। এই রমাদান আল্লাহ রসুলের ভাষায় রহমত, বরকত এবং নাজাত নিয়ে, রহমত, মাগফিরাত এবং নাজাত নিয়ে পৃথিবীতে আগমন করে। অতএব শতকরা 95 জন, শতকরা 87 জন মুসলমানের দেশে এই পবিত্রতাকে আমাদের রক্ষা করতে হবে, ঠিক কিনা? তাই আমি এদেশের ব্যবসায়ী জনতার উদ্দেশ্যে বিনয়ের সাথে আহ্বান করতে চাই, আমরা একটি মুসলমানের দেশে বসবাসকারী মুসলমান হিসেবে আমাদেরকে এই পবিত্রতা রক্ষা করতে হবে। দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ আপাতত বন্ধ করতে হবে। প্রিয় ভাইয়ের, আপনারা এই কথা মনে করবেন না দিনের বেলায় বেচা কেনা বন্ধ করলে আপনারা বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন, এটা মনে করবেন না। এই ব্যবসায় বরকত দেওয়ার মালিককে আল্লাহ আপনাদের সেই ব্যবসায় বরকত দেবেন যদি দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখেন। এরপরে মাঝে মাঝে দেখা যায় কিছু মুসলমান হোটেল হিন্দু হোটেলে নাম দিয়ে ভিতরে বেচা কেনা করে। আমরা সেটা না করার জন্য আহ্বান করছি। আর প্রশাসনের কাছে অত্যন্ত দরাজ কণ্ঠে জানাতে চাই, আপনাদের দায়িত্ব আছে। কেউ যদি দিনের বেলায় হিন্দু হোটেলে নাম দিয়ে বেচা কেনা করে, কেউ যদি দিনের বেলায়, কেউ যদি এই রমজান মাসে জুয়া ইত্যাদির ব্যবস্থা করে, ওই যে বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত থাকে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব আপনাদের রয়েছে। আপনারা এই দায়িত্ব কোনোভাবে অবহেলা করতে পারেন না। আমি প্রশাসনকে আবারও বলতে চাই, আমাদের ইউনো মহোদয় মুসলমান, আমাদের ওসি মহোদয় মুসলমান, দুজনের নেতৃত্বে পরিচালিত হচ্ছে এই পেকুয়া। আপনাদের এই বিশাল দায়িত্ব আছে, আমরা সেই দায়িত্ব আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই। আপনারা যদি সেই দায়িত্ব পালনে ব্যর্থ হন, এদেশের তৌহিদি জনতা যদি তার বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তখন তার দায়িত্ব আপনাদের বহন করতে হবে, ঠিক কিনা বলে? এই উদাত্ত আহ্বানে জানিয়ে
আপনাদের আরেকটি সুসংবাদ দিতে চাই, আমাদের শহীদ সাজ্জাদ হুসাইনের আজকে শাহাদত বার্ষিকী উপলক্ষে ওই পূর্ব মেহেরনামা শহীদের গ্রামে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু হয়েছে ইতিমধ্যে। আজকের এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হচ্ছেন, অল্পক্ষণ পরে উপস্থিত হবেন চট্টগ্রাম মহানগরী জামাতের সংগ্রামী আমির, বিশিষ্ট জননেতা, চট্টলার সিংহপুরুষ জনাব আলহাজ শাহজাহান চৌধুরী। সেই সিরাত মাহফিলে আপনাদেরকে উপস্থিত থাকার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে সকলকে আবারও মুবারকবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখানে আমাদের মিছিলের শুভ সমাপ্তি ঘোষণা করছি।